আসসালামু আলাইকুম সবাইকে অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি ক্লাসে স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 1 দেখব, অর্থাৎ স্থানাঙ্ক রূপান্তর। তো স্থানাঙ্ক রূপান্তর আমাদের এখানে তিনভাবে হইতে পারে। প্রথমত এখানে একে অর্থাৎ অক্ষের দিকে আমরা অপরিবর্তিত রাখব, রেখে মূলবিন্দুকে স্থানান্তর করব। দ্বিতীয়ত হইতে পারে মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে আমরা অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করব। এবং 3 নম্বর হইতে পারে মূলবিন্দুকে আমরা স্থানান্তর করব এবং অক্ষদ্বয়কেও থিটা কোণে আবর্তন করব। তো যদি প্রথমেরটা দেখি আমরা, এখন যদি 1 নম্বরটা দেখি আমরা, যে অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করলে এক্স ওয়াই রূপান্তরিত স্থানাঙ্ক হবে। অর্থাৎ আমাদের বিন্দুটাকে আমরা যদি স্থানান্তর করি আলফা বিটা বিন্দুতে, তাহলে রূপান্তরিত স্থানাঙ্ক যদি আমরা এক্স এবং ওয়াই ধরি, তাহলে আমরা পাই এক্স ইকুয়াল এক্স ওয়ান প্লাস আলফা এবং ওয়াই ইকুয়াল ওয়াই ওয়ান প্লাস বিটা। ওকে, আমরা যখন অঙ্কে প্রয়োগ করব তখন বিষয়টা আরও ভালোভাবে বোঝানো যাবে। এবং দ্বিতীয়ত মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে, অর্থাৎ মূলবিন্দুর আমরা কোনো পরিবর্তন করব না। তো অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে এক্স ওয়াই রূপান্তরিত স্থানাঙ্ক হবে। সেক্ষেত্রে এক্স ইকুয়াল, অর্থাৎ এক্স ওয়াই নতুন আমাদের যে স্থানাঙ্ক সেটা সমান আমরা লিখতে পারি এক্স ইকুয়াল এক্স ওয়ান কস থিটা মাইনাস ওয়াই ওয়ান সাইন থিটা, এবং ওয়াই ইকুয়াল এক্স ওয়ান সাইন থিটা প্লাস ওয়াই ওয়ান কস থিটা। তো এটা আমরা মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে আমরা স্থানাঙ্ক পাব। এবং তৃতীয়ত আমরা যদি মূলবিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করি এবং অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করি, সেক্ষেত্রে এক্স ওয়াই রূপান্তরিত স্থানাঙ্ক কী হবে? সেক্ষেত্রে এক্স ইকুয়াল আলফা প্লাস এক্স ওয়ান কস থিটা মাইনাস ওয়াই ওয়ান সাইন থিটা হবে। এবং ওয়াই ইকুয়াল আমরা পাবো বিটা প্লাস এক্স ওয়ান সাইন থিটা প্লাস ওয়াই ওয়ান কস থিটা। তো আমরা একটা অঙ্ক দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। যদি আমরা এই অঙ্কটা খেয়াল করি, এখানে বলা হয়েছে অক্ষের দিক অপরিবর্তিত রাখিয়া মূলবিন্দুকে 1 এবং -1 বিন্দুতে স্থানান্তর করিলে পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল এক্স সমীকরণে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করব। তো আমরা সমাধানে যাই, তাহলে আমরা লিখতে পারি, প্রথমত আমরা লিখব প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ আমাদের দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। তাহলে এখন মনে করি অক্ষদ্বয়ের দিক, যেহেতু বলা হয়েছে এখানে যে অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখা হবে, তাহলে আমরা লিখব মনে করি অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে যদি 1 -1 বিন্দুতে স্থানান্তর করলে, তাহলে এক্স ওয়াই রূপান্তরিত স্থানাঙ্ক হবে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান। ওকে, তো তাহলে আমরা জানি, অতএব আমরা যে প্রথম সূত্রটা যেটা আমরা দেখছিলাম যে এক্স ইকুয়াল এক্স ওয়ান প্লাস আলফা এবং ওয়াই ইকুয়াল ওয়াই ওয়ান প্লাস বিটা, তাহলে এখানে আমরা যদি লিখি, তাহলে এক্স ইকুয়াল আমরা কি পাচ্ছি, এক্স ওয়ান প্লাস ওয়ান
অর্থাৎ এটা হবে আমাদের আলফা, এটাকে আমরা আলফা বলতে পারি এবং এটাকে আমরা বিটা বলতে পারি। ওকে, তাহলে +1 এবং y ইকুয়াল y1 প্লাস, কিন্তু এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে -1 হবে। ওকে, এখন x এবং y এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা লিখব x ও y এর মান 1 নং এ বসিয়ে পাই। ওকে, তো এ তো আমাদের এ ফিক্সড, এর এরকমই থাকবে। x এর মান আমরা কত পাইছি, x1 + 1, এটা আমরা বসাবো এখানে। তাহলে x1 + 1, তারপরে স্কোয়ার প্লাস বি থাকবে, y এর মান আমরা কি পাইছি, y1 - 1 প্লাস c = 0। ওকে, তো এখানে আমাদের x1 + 1 হোল স্কোয়ার অর্থাৎ a + b হোল স্কোয়ারের সূত্রে ফেলাবো আমরা। ওকে, তো এটা আমাদের এখানে থাক। তাহলে কি হচ্ছে, x1 স্কোয়ার প্লাস 2a b1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়। ওকে, প্লাস b সাথে যদি গুণ করে দিই b y1 - b, আর কি থাকে এখানে, প্লাস c = 0। ওকে, তো এটা গোটাটার সাথে এখন আমরা গুণ করে দিব, তাহলে আমরা কি পাচ্ছি, a x1 স্কোয়ার প্লাস 2x1 প্লাস a, এবং এখানে থাকতেছে b y1 - b প্লাস c = 0। এখন যদি আমরা একটু এটাকে যদি সাজাই লিখি তাহলে a x1 স্কোয়ার প্লাস b y1 প্লাস এখানে আমাদের 2ax1 হবে, অর্থাৎ যদি এখানে দেই তাহলে x1 a, যদি এখানে একটু সাজাই লিখি তাহলে আমরা পাচ্ছি 2ax1। ওকে, প্লাস কি থাকতেছে আমার এখানে a, মাইনাস থাকতেছে b, এবং এখানে প্লাস হচ্ছে c = 0। তো আমরা x1 এবং y1 কে যথাক্রমে x এবং y দ্বারা কি করব, প্রতিস্থাপিত করব। ওকে, অর্থাৎ x1 এর জায়গাতে x বসাবো এবং y1 এর জায়গাতে আমরা y বসাবো। তাহলে আমরা x1 ও y1 কে যথাক্রমে x y দ্বারা প্রতিস্থাপিত করে পাই। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে আমাদের ax স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে কি লিখব, x স্কোয়ার, এবং আমাদের কি ছিল এখানে হচ্ছে, এখানে b y1 আছে, তাহলে কি হবে, b y, তো আমরা লিখি প্লাস by প্লাস 2ax1 আছে, তাহলে 2ax, তাহলে আমাদের কি হচ্ছে 2ax, এবং প্লাস a ছিল মাইনাস b, এবং প্লাস c = 0। ওকে, তাহলে আমরা বলতে পারি এটাই কি, তাহলে ইহাই নির্ণেয় রূপান্তরিত সমীকরণ। তো আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন, আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ।